ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য বেঙ্গলি টু ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশনের 22তম এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। ট্রান্সলেশন করার জন্য কতগুলো গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখতে হবে। এই নিয়মগুলো মনে রাখলে যে কোনো বড় বড় প্যাসেজকে সহজেই তোমরা ট্রান্সলেট করতে পারবে। 1 নম্বর হচ্ছে প্রথমে সাবজেক্টকে বসিয়ে নিতে হবে। 2 নম্বর হচ্ছে রিভার্স থিওরি, অর্থাৎ শেষ থেকে প্রথমে যেতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে কোনো ওয়ার্ডকে মডিফাই করছে কি না। 3 নম্বর হচ্ছে কনজাংশন মানে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলো দুটো শব্দ বা শব্দগুচ্ছের মাঝে লিঙ্কার হিসেবে কাজ করে। সেই কনজাংশনযুক্ত শব্দ বা শব্দগুচ্ছ থাকলে বা কম্পাউন্ড ওয়ার্ড থাকলে রিভার্স থিওরি বর্জন করতে হবে। অর্থাৎ রিভার্স থিওরিতে আমরা জানি যে শেষ থেকে প্রথমে যেতে হয়, কিন্তু সেন্টেন্সে যদি কনজাংশনযুক্ত শব্দ বা শব্দগুচ্ছ বা কম্পাউন্ড ওয়ার্ড থাকে তাহলে প্রথম থেকে শেষে যেতে হবে। 4 নম্বর হচ্ছে বি ভার্ব সাইলেন্ট থাকলে সাবজেক্টের পরে বসাবে। এবারে অবজেক্ট এবং মডিফায়ার সম্পর্কে একটু কনসেপ্ট ক্লিয়ার করে রাখো। বাক্যে ভার্বকে প্রশ্ন করে কি বা কাকে উত্তর আসলে সেটা হয় অবজেক্ট, অর্থাৎ ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হয় ডিরেক্ট অবজেক্ট, আর ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হয় ইনডিরেক্ট অবজেক্ট। ইংরেজি বাক্যে সাধারণত প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট তারপরে ডিরেক্ট অবজেক্ট আসে, কিন্তু যদি ডিরেক্ট অবজেক্টকে ইনডিরেক্ট অবজেক্টের আগে বসানো হয় তাহলে ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টের মাঝখানে প্রিপোজিশন টু আসবে। বাক্যের ভার্বকে প্রশ্ন করে কখন, কিভাবে, কোথায়, কেন এসব উত্তর পেলে সেটা হবে মডিফায়ার সেন্টেন্সে যে কোনো জায়গায় বসতে পারে, কিন্তু ভার্ব ও অবজেক্টের মাঝখানে এবং দুটো অবজেক্ট বলতে ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, এর মাঝখানে কখনো মডিফায়ার বসে না। ইংরেজি বাক্যে এই দুটো স্থানে কিন্তু মডিফায়ার বসে না, কিন্তু বাংলা বাক্যে কিন্তু এই দুটো প্লেসে মডিফায়ার বসতে দেখা যায়, কিন্তু ইংরেজি বাক্যে কখনো এই দুটো প্লেসে মডিফায়ার বসবে না। ভার্ব আর অবজেক্টের মাঝখানে কোনো মডিফায়ার বসবে না, কিন্তু যদি এই অবজেক্টটা না থাকে তাহলে কিন্তু এই ভার্বের পরে মডিফায়ার বসতে পারে, আর দুটো অবজেক্টের মাঝখানে কখনই কোনো মডিফায়ার বসবে না। আজকে এই প্যাসেজটা তোমাদের ট্রান্সলেট করে দেখাবো। প্যাসেজটা অনুবাদ করার আগে বলবো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে প্যাসেজের প্রথম লাইনে চলে আসছি। একবার একজন রাজা কয়েকজন অপরিচিত ব্যক্তিকে ঘোড়া কিনিবার জন্য প্রচুর অর্থ দিয়াছিলেন। এখানে লক্ষ্য করো প্রথম ওয়ার্ডটা একবার মানে কোনো এক সময়, অর্থাৎ এটা কখনের উত্তর দিচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে মডিফায়ার। সেন্টেন্সের দেখো প্রথমেই বসেছে, সুতরাং এটা কিন্তু আমরা অনুবাদ করার সময় সেন্টেন্সের প্রথমেই রাখবো, তারপরে সাবজেক্টটা বসিয়ে দেবো, তারপরে শেষ থেকে প্রথমে যাব। তাহলে দেখো একবার অর্থাৎ ওয়ান্স, এখানে ওয়ান্সের জায়গায় ওয়ান্স আপন এ টাইমও দেওয়া যেত। তারপরে দেখো সাবজেক্ট হচ্ছে একজন রাজা, এ কিং বসিয়ে দিলাম, তারপরে শেষ থেকে প্রথমে যেতে হবে। তাহলে শেষে কি রয়েছে দেখো, দিয়েছিলেন অর্থে আমরা জানি গেভ, কিন্তু কোনো কিছু কেনার জন্য অর্থ দিলে সেক্ষেত্রে গেভের থেকে পেড ইউজ করা অ্যাপ্রোপ্রিয়েট হবে, তার জন্য এখানে পেড ইউজ করলাম। তাহলে পেড অর্থ দিয়ে, অর্থাৎ দিয়েছিলেন, কি দিয়েছিলেন, প্রচুর অর্থ। তাহলে কি আসবে, এ লার্জ সাম অফ মানি, অর্থাৎ ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে উত্তরটা পেলাম, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তারপরে দেখো কি রয়েছে, ঘোড়া কিনিবার জন্য, অর্থাৎ ভার্বকে যদি প্রশ্ন করা হয় কেন প্রচুর অর্থ দিয়েছিলেন, তার উত্তর আসবে ঘোড়া কিনিবার জন্য। কেনর উত্তর আমরা জানি মডিফায়ার হয়। তারপরেই দেখো আচ্ছা কাদের প্রচুর অর্থ দিয়েছিলেন, কয়েকজন অপরিচিত ব্যক্তিকে, তাহলে এটা দেখো ইনডিরেক্ট অবজেক্ট, আর প্রচুর অর্থ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট আর ডিরেক্ট অবজেক্টের মাঝখানে মডিফায়ার বসানো হয়েছে। একটু আগে আমি বলেছি যে দুটো অবজেক্টের মাঝখানে কখনোই মডিফায়ার বসবে না, তার মানে এই মডিফায়ারটা এখানে বসলে চলবে না, এখানে এই মডিফায়ারটা ইনডিরেক্ট অবজেক্টের পরে বসাতে হবে। তাহলে প্রথমে ডিরেক্ট অবজেক্ট বসে গেল, তারপরে দেখো ইনডিরেক্ট অবজেক্ট কী ছিল, কয়েকজন অপরিচিত ব্যক্তি, এ ফিউ স্ট্রেঞ্জার্স, আর যেহেতু ডিরেক্ট অবজেক্ট আগে আর ইনডিরেক্ট অবজেক্ট পরে বসেছে তার জন্য দেখো প্রিপোজিশন টু বসানো হয়েছে। তারপরে বসবে মডিফায়ারে কি রয়েছে দেখো, ঘোড়া কিনিবার জন্য, উদ্দেশ্য অর্থে বা কেন অর্থে আমরা ইনফিনিটিভ ইউজ করি, তাহলে এখানে ইনফিনিটিভ ইউজ করব, জন্য অর্থে এখানে আমরা ইনফিনিটিভের টু ইউজ করব। তারপরে কি রয়েছে, কিনিবার, আর ইনফিনিটিভের যে টু বসে তারপরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে কিনিবার কি আসবে, বাই, তারপরে আসবে ঘোড়া, হর্সেস। এই সেন্টেন্সটাকে আবার অন্যভাবেও লেখা যায়, অর্থাৎ
ইনডিরেক্ট অবজেক্টকে আগে, ডিরেক্ট অবজেক্টকে পরে নিয়েও এই সেন্টেন্সটা লেখা যায়। তাহলে কি হবে, ওয়ান্স এ কিং পেইড, দেখো এ ফিউ স্ট্রেঞ্জার্স এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর এ লার্জ সাম অফ মানি এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর যেহেতু ইনডিরেক্ট অবজেক্ট আগে আর ডিরেক্ট অবজেক্ট পরে বসেছে, তার জন্য এখানে কিন্তু কোনো প্রিপোজিশন বসেনি। এবারে পরের সেন্টেন্সটা দেখো, কিছুদিন পরে তার মনে হইল যে রাজ্যের সমস্ত নির্বোধ লোকের তিনি একটি তালিকা তৈরি করবেন। এখানে দেখো প্রথমেই রয়েছে কিছুদিন পরে, অর্থাৎ কখনের উত্তর দিচ্ছে, তাহলে এটাও মডিফায়ার। সেন্টেন্সের প্রথমে আছে বসিয়ে দেবো এ ফিউ ডেজ লেটার, কমা, তারপরে দেখো তাহার মনে হইল যে রাজ্যের সমস্ত, তাহলে তাহার মনে হইল, তারপরে দেখো যে কনজাংশান, তার মানে এই কনজাংশানের আগের অংশটুকু তাহার মনে হইল, এটাকে আমরা প্রথমে অনুবাদ করে নেব। আবার কনজাংশন দিয়ে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে কি আসবে, তাহার মনে হইল, এখানে সাবজেক্টকে অবশ্যই তিনি, তাহলে এখানে হি বসে গেল, আর একটাই পড়ে রইল মনে হইল, থট বসে গেল, তারপরে কনজাংশনটা বসানো হলো, তারপরে রাজ্যের সমস্ত নির্বোধ লোকে তিনি একটি তালিকা তৈরি করবেন, এখানে সাবজেক্ট কি, তিনি, তাহলে তিনিটা বসে গেল হি। তারপরে আমরা শেষ থেকে প্রথমে যাব, এখানে কি রয়েছে দেখো, তৈরি করবেন, তৈরি করবেন এখনও করেনি, অর্থাৎ এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিটে রয়েছে, তাহলে এখানে আমরা কি ইউজ করব, উইল মেক, কিন্তু দেখো এখানে উড মেক ইউজ হয়েছে, কেন, যেহেতু দেখো আগের ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে, আর তারপরে কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে, তার মানে এইটাও কিন্তু চেঞ্জ হবে, উইলের পরিবর্তে এখানে উড বসবে, তাহলে তৈরি করবেন, হি উড মেক, এখানে দেখো উড হচ্ছে হেল্পিং বা অক্সিলারি ভার্ব, আর মেক হচ্ছে মেন ভার্ব। আচ্ছা, তৈরি করবেন, কি তৈরি করবেন, একটা তালিকা, এ লিস্ট, তারপরে কি রয়েছে দেখো লোকের, তার আগে রয়েছে দেখো নির্বোধ সমস্ত, অর্থাৎ সমস্ত নির্বোধ লোকের, একসাথে হবে যেহেতু লোককে মডিফাই করছে, তাহলে সমস্ত নির্বোধ লোকের, যেহেতু এর আছে তার জন্য অফ দিয়ে শুরু করতে হবে, অফ, তারপরে কি আসবে, সমস্ত নির্বোধ লোক, অল দ্য ফুলিশ পিপুল, তারপরে কি রয়েছে রাজ্যের, এখানে কিন্তু দেখো এর আছে, অফ ইউজ করা যেত, কিন্তু এখানে বোঝাচ্ছে রাজ্যের মধ্যে সমস্ত নির্বোধ লোকের, তার জন্য এখানে অফের থেকে ইন ব্যবহার করাই উপযুক্ত হবে, তাহলে কি আসবে, ইন দ্য কিংডম। এবার পরেরটা দেখো, তিনি তাহার প্রধানমন্ত্রীকে ইয়ার ভার দিলেন, তাহলে প্রথমে আগে সাবজেক্টকে বসিয়ে নেব হি, তারপরে শেষ থেকে প্রথমে যাব, তাহলে কি আসবে, ভার দিলেন, ভার দিলেন ইংরেজি হয় এন্ট্রাস্টেড, ভার দিলেন, কিসের ভার দিলেন, ইহার, অর্থাৎ তালিকা তৈরি করার ব্যাপারটা বলা হয়েছে এখানে, তাহলে ইহার ভার দিলেন, ইট, এটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট, কি ভার দিয়েছিলেন, কি এর উত্তর আসছে, আচ্ছা কাকে ভার দিলেন, প্রধানমন্ত্রীকে, আবার প্রধানমন্ত্রীকে মডিফাই করেছে তাহার, তাহার প্রধানমন্ত্রীকে, তাহলে কি আসবে, হিজ প্রাইম মিনিস্টার, আর যেহেতু ডিরেক্ট অবজেক্ট আগে আর ইনডিরেক্ট অবজেক্ট পরে বসেছে, তার জন্য এখানে প্রিপোজিশন টু বসেছে। এবারে পরের সেন্টেন্সটা দেখো, মন্ত্রী তালিকা লইয়া আসিলে রাজা দেখিলেন যে তাহার নাম লিস্টের ওপরে আছে, এই সেন্টেন্সটাকে আমি সামান্য মডিফাই করেছি, দেখো যখন মন্ত্রী তালিকা লইয়া আসিল তখন রাজা দেখিলেন যে তাহার নাম লিস্টের ওপরে আছে, এইভাবে করার অর্থ হচ্ছে, দেখো এখানে ছোট ছোট বাক্য আছে যেগুলোকে অনুবাদ করা অনেক সহজ, দেখো এখানে যখন মন্ত্রী তালিকা লইয়া আসিল এটা একটা সেন্টেন্স, তখন রাজা দেখিলেন এটা একটা সেন্টেন্স হবে, আবার যে কনজাংশন আছে তারপরে আরেকটা সেন্টেন্স, এরকম ছোট ছোট বাক্যে ভাগ করে নিয়েছি, এতে কিন্তু যে কেউ সহজেই অনুবাদ করতে পারবে। তাহলে কি আসছে, যখন মন্ত্রী তালিকা লইয়া আসিল, এইটুকুনি অনুবাদ করব। প্রথমেই দেখো কনজাংশন রয়েছে, অবশ্যই বসিয়ে দেবো এটা হোয়েন, তারপরে সাবজেক্টকে বসিয়ে নেবো মন্ত্রী, দ্য মিনিস্টার, তারপরে শেষ থেকে শুরু করব, কি আছে, লইয়া আসিল, ব্রট, তারপরে কি রয়েছে তালিকা, দ্য লিস্ট, তাহলে এই অবধি শেষ হলো, তারপরে কি রয়েছে তখন, ইংরেজিতে যদি যখন থাকে তাহলে তখন আসবে না, বাংলাতে কিন্তু আসতে পারে, কিন্তু ইংরেজিতে যখন দিলে আর তখন আসে না, তাহলে এই তখনের জায়গায় আমরা কমা ইউজ করব, তাহলে এখানে কমা ইউজ করা হলো, তারপরে কি রয়েছে দেখো, রাজা দেখিলেন, ছোট সেন্টেন্স, তাহলে কি আসবে, দ্য কিং স, তারপরে দেখো কনজাংশন রয়েছে দ্যাট বসে গেল, তারপরে আবার একটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, যার সাবজেক্ট কি হবে, তাহার নাম, হিস নেম বসে গেল, তারপরে আমরা শেষ থেকে যাব, কি আছে, তাহলে ওয়াস এলো, উপরে তাহলে কি আসবে, অ্যাট দ্য টপ, তারপরে কি রয়েছে, লিস্টের, অফ দ্য লিস্ট। এবারে পরের সেন্টেন্সটা দেখো, রাজা ক্ষুব্ধ হইয়া ইহার কারণ জিজ্ঞাসা করিলে মন্ত্রী বলিলেন, মহারাজ যিনি অপরিচিত লোককে অর্থ দেন তাহাকে আমি সর্বাপেক্ষা মূর্খ বলিয়া মনে করি। এটাও দেখো, এটাও আমি ট্রান্সলেশনের সুবিধার্থে একটু চেঞ্জ করেছি, রাজা ক্ষুব্ধ হইয়া ইহার কারণ জিজ্ঞাসা করিলে মন্ত্রী বলিলেন, কি লিখেছি দেখো, যখন রাজা ক্রুদ্ধ হইল এটা একটা সেন্টেন্স, এবং কারণ জিজ্ঞাসা করিল এটাও একটা সেন্টেন্স, তখন মন্ত্রী বলিলেন, দেখো ছোট ছোট সেন্টেন্স আসছে, তারপরে কি হয়েছে, মহারাজ,
আগে এইটুকুনি করে নিচ্ছি। যখন রাজা ক্রুদ্ধ হইল, দেখো প্রথমেই কনজাংশন রয়েছে, হোয়েন বসিয়ে দিলাম, তারপরে সাবজেক্টটা বসে যাবে রাজা দ্য কিং, তারপরে শেষ থেকে আসবো হইল, কি আসবে বিকেম, ক্রুদ্ধ, অ্যাংরি, তারপরে কনজাংশনটা বসে গেল এবং অ্যান্ড, তারপরে দেখো কারণ জিজ্ঞাসা করিল, এটাকে অনুবাদ করতে হবে। এখানে দেখো সাবজেক্ট নেই, যেহেতু সাবজেক্টটা আগেই বসে গেছে রাজা, তাহলে শেষ থেকে শুরু করব, জিজ্ঞাসা করিল, কি আসবে আস্কড, তারপরে আসবে কারণ দ্য রিজন, তারপরে দেখো তখন, ইংরেজিতে যেহেতু যখন থাকলে আর তখন ইউজ করতে হয় না, তার জন্য এই তখনের জায়গাটা কমা দিয়ে দেবো। তারপরে কি রয়েছে দেখো, মন্ত্রী বলিলেন, ছোট সেন্টেন্স, সাবজেক্ট বসে গেল আর বলিলেন রয়েছে দ্য মিনিস্টার সেইড, তারপরে কমা, তারপরে দেখো মহারাজ, এইটুকুনি আগে বসিয়ে নেব, ইয়োর ম্যাজেস্টি, তারপরে দেখো এই সেন্টেন্সটাকে আমি কিভাবে লিখেছি, যিনি অপরিচিত লোককে অর্থ দেন তাকে আমি সর্বাপেক্ষা মূর্খ বলিয়া মনে করি। আর আমি লিখেছি, আমি মনে করি যিনি অপরিচিত লোককে অর্থ দেন তিনি হয়, এই হয়টা ব্যাকেটে রেখেছি যেহেতু সাইলেন্ট আছে, সর্বাপেক্ষা মূর্খ। তাহলে কি আসবে দেখো, প্রথমে আগে এইটুকুনি অনুবাদ করব, আমি মনে করি, আই থিঙ্ক, তারপরে দেখো যিনি অপরিচিত লোককে অর্থ দেন, এইটুকুনি একটা সেন্টেন্স, যেখানে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, যিনি হচ্ছে এখানে সাবজেক্ট, দেন এটা হচ্ছে ভার্ব, কি দেন, অর্থ দেন, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, কাকে দেন, অপরিচিত লোককে দেন, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এইটুকুনি অনুবাদ করব, তাহলে কি আসছে যিনি, তাহলে এখানে দেখো যিনি, যিনি ইংরেজি কী হবে, দ্য ওয়ান হু, তারপরে দেখো দেন গিভস, কি দেন, অর্থ, মানি, তারপরে দেখো অপরিচিত লোককে, তাহলে কি হবে, এ স্ট্রেঞ্জার, আর যেহেতু ডিরেক্ট অবজেক্ট আগে ইনডিরেক্ট অবজেক্ট পড়ে গেছে তার জন্য প্রিপোজিশন টু বসেছে। তারপরে দেখো এইটুকুনি হওয়ার পর তিনি হয় সর্বাপেক্ষা মূর্খ, এইটা অনুবাদ করতে হবে, তিনি, যেহেতু যিনি দেওয়া আছে আর তিনি দেবো না, তার বদলে একটা কমা দিয়ে দেবো, এখানে দেখো কমা ইউজ হয়েছে, হয় এটা সাইলেন্ট ছিল, এখানে বলা ছিল না, ভেবে নিতে হবে, তাহলে ইস বসে গেল, সর্বাপেক্ষা মূর্খ, দেখো এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, দ্য মোস্ট ফুলিশ। এবারে পরের সেন্টেন্সটা দেখো, রাজা বলিলেন যদি তাহারা ঘোড়া লইয়া আসে তাহলে আপনি কি করিবেন। এখানে দেখো প্রথমে এইটুকুনি সেন্টেন্স করব, রাজা বলিলেন, দ্য কিং সেইড, তারপরে দেখো যদি তারা ঘোড়া লইয়া আসে, এইটুকুনি আগে অনুবাদ করব, কমার আগের অংশটুকু, প্রথমেই কনজাংশন আছে যদি, ইফ বসে গেল, তারপরে সাবজেক্টকে বসিয়ে নেব, তাহারা, দে বসে গেল, তারপরে শেষ থেকে শুরু করব, প্রথমে যাব, লইয়া আসে কি হবে, ব্রিং, আর তারপরে আছে ঘোড়া, হর্সেস, তারপরের অংশটুকু এবার অনুবাদ করব, তাহলে আপনি কি করিবেন, তাহলে আর দেওয়ার দরকার নেই, যদি আছে, যদি থাকলে আর তাহলে দেওয়ার দরকার নেই, তার বদলে একটা কমা দিয়ে দেবো। তারপরে দেখো আপনি কি করিবেন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমেই WH ওয়ার্ডটা বসিয়ে নিতে হয়, কি, তাহলে হোয়াটটা বসে গেল, আর এই হোয়াটটা বসে গেলে আর বাকি কি পড়ে রইল, আপনি করিবেন, তার ইংরেজি কি হবে, ইউ উইল ডু। আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে যায়, তার জন্য উইলটা ইউ এর আগে চলে যাবে, তাহলে কি আসবে, হোয়াট উইল, তাহলে বাকি থাকলো ইউ ডু, তাহলে কি এলো, হোয়াট উইল ইউ ডু। এবারে পরেরটা দেখো, মন্ত্রী উত্তর করিলেন আমি আপনার নাম কাটিয়া সেইখানে উহাদের নাম লিখিয়া দেব। তাহলে প্রথম অংশটুকু আমরা করে নেব, মন্ত্রী উত্তর করিলেন, কি আসবে, দেখো মন্ত্রী উত্তর করিলেন, আমি এই অংশটুকু একটু আলাদাভাবে লিখেছি, কিভাবে লিখেছি দেখো খুবই সহজ, আমি আপনার নাম কাটিয়া সেইখানে উহাদের নাম লিখিয়া দেব, এটা লিখেছি আমি আপনার নাম কাটিব এবং সেখানে উহাদের নাম লিখিয়া দিব, অর্থাৎ এই সেন্টেন্সটাকে দুভাগে বিভক্ত করে লিখলাম, তাতে ছোট ছোট সেন্টেন্স তৈরি হলো যেটা অনুবাদ করতে খুব সহজ হবে। তাহলে প্রথমে আসছে মন্ত্রী উত্তর করিলেন, দ্য মিনিস্টার রিপ্লাইড, তারপরের অংশটুকু দেখো কমা ইনভার্টেড কমার মধ্যে আমি আপনার নাম কাটিব, এখানে প্রথমেই সাবজেক্টকে বসিয়ে নেব, আমি, আই বসে গেল, তারপরে শেষ থেকে প্রথমে যাব, কি রয়েছে, কাটিব, অর্থাৎ এটা ফিউচার ইনডেফিনিটে আছে, কি লিখবো, উইল কাট আউট, তারপরে কি রয়েছে নাম, আর নামকে মডিফাই করেছে আপনার, তাহলে আপনার নাম, কি আসবে, ইওর নেম, তারপরে দেখো কনজাংশন এবং অ্যান্ড বসে গেল, তারপরে বাকি অংশটুকু অনুবাদ করব, সেখানে উহাদের নাম লিখিয়া দিব, যেহেতু সাবজেক্টটা আগে বসে গেছে তার জন্য সাবজেক্টটা আর এখানে থাকলো না, শেষ থেকে আমরা প্রথমে যাব, কি রয়েছে দেখো, লিখিয়া দিব, কি আসবে, রাইট, তারপরে কি রয়েছে নাম, আর নামকে মডিফাই করেছে উহাদের, তাহলে কি আসবে, দেয়ার নেমস, তারপরে আসবে কি, সেখানে, দেয়ার। তাহলে আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।